আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আকাশ এবং গাছ এঁকেছি, মানে গাছের একটি ল্যান্ডস্কেপ করতেছি। আর ল্যান্ডস্কেপ আঁকার ক্ষেত্রে বিশেষ করে গাছ এবং আকাশ যেসব ল্যান্ডস্কেপে একসাথে থাকে সেই সব ল্যান্ডস্কেপ আঁকার ক্ষেত্রে সবার আগে ড্রয়িংটি ভালো করে নেওয়া জরুরি, যেটা আমি কালকেও বলেছিলাম। আর আজকে যে বিষয়টি নিয়ে বলবো, যখন আমরা একটি ল্যান্ডস্কেপের মাঝে আকাশ এবং গাছ একইভাবে দেখব এবং আঁকবো, তো বিষয়টা হচ্ছে কি, আমরা প্রথমে গাছটা না করে আগে আকাশটা আমরা কালার করব। আগে আমরা আকাশে কালার দেব, তারপর হচ্ছে গাছের কাজ করব। প্রয়োজন পড়লে গাছের ড্রয়িংটি পুরোটুকু মুছে, মানে পুরোটুকু বলতে কি, মানে যতটুকু অংশ আকাশের মাঝে, মানে আকাশ আর গাছের মাঝে মানে মেলানো দেখা যায়, একসাথে থাকে, তো প্রয়োজন পড়লে গাছের সেই অংশটুকু আকাশের জন্য মুছে আগে আকাশটা কালার করে তারপর আমরা আবার নতুন করে গাছের ডালপালা দেব। এতে সুবিধা হয় কি, আপনি যখন গাছের মাঝে পাতাগুলো দিবেন, তখন পাতাগুলো আঁকতে সুবিধা হয়। আর অন্যথায় যদি উল্টাটা করেন, যেরকম ধরেন আকাশ না কালার করে গাছটা কালার করেন, তারপর যদি গাছের পাতা দেন, পাতা দেওয়ার পর যদি আকাশ দেওয়ার চেষ্টা করেন, তাহলে হবে কি জানেন, যদি কখনো ড্রয়িংয়ে ভুল হয়, সেই ভুলটার জন্য পাতাগুলো মুছতে হবে, মুছে আবার কাজ করতে হবে, মানে কিছু অংশ মুছে ফেলতে হবে। তো ওই জায়গা না মুছে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আগে আকাশটা করা, তারপর গাছ করা, তারপর হচ্ছে পাতার কাজ করা। এইভাবে করলে ইজি হয় আর কি। আর হ্যাঁ, রং অবশ্যই গুরুত্বপূর্ণ, গাছের মাঝে আলো ছায়ার অবশ্যই গুরুত্বপূর্ণ, এটা দিতে হবে। আর যদি গাছ হয় মানে যদি গাছটি হয় অনেক ডালপালাওয়ালা, তাহলে আলো ছায়ার বিষয়টিকে আরও ভালোভাবে খেয়াল রাখতে হবে। এই ভিডিওটিতে আমি গাছটি শুধু কালার বসিয়েছি, কিন্তু এখন আর আলো ছায়া দেয়নি, কালকে দিব। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। আর আরেকটি কথা, আমার এই ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন প্লিজ।